মামলাগুলো হচ্ছে অধিকাংশই একটি রাজনৈতিক উদ্দেশ্য আছে, উদ্দেশ্য প্রণোদিত একটা রাজনৈতিক কর্মী তারা। তাহলে এই রাজনৈতিক দলটি কারা বা কারা সে রাজনৈতিক এবং এটা খুব সরাসরি বোঝা যাবে যে থানাগুলো আসলে কাদের দখলে, থানাগুলোতে কারা যায়, কারা আসামি ছাড়াতে যায়, এসপিদের বা থানার ওসিদের বা এসআইদের কারা ফোন করে। তো সেক্ষেত্রে আমি কোনো একজন নেতা গিয়েছে আসামি ছাড়াতে, অনেক ক্ষেত্রে অভিযোগ আসছে। আমি শৃঙ্খলা কমিটির সদস্য, আমরা কিন্তু কারণ দর্শানোর নোটিশ সহ ব্যবস্থাও নিচ্ছি। পাশাপাশি বিএনপি একটি বিরাট রাজনৈতিক দল, প্রতিনিয়তই সেখানে নানান ধরনের নর্মসের ভায়োলেশন হচ্ছে, শৃঙ্খলা বিরোধী বিএনপি কিন্তু ব্যবস্থা নিচ্ছে। সেক্ষেত্রে জামাত সহ অন্যান্য সক্রিয় যে রাজনৈতিক দলগুলো, কিন্তু দায়টা যারা বড় রাজনৈতিক সংগঠন তাদের। এক্ষেত্রে যে আলাপ আলোচনায় এসছে যে কিছু জেনুইন মামলা রয়েছে জুলাই আগস্টে, যেগুলো যে শুরুতে আসামি করা হয়েছে প্রপারলি, কিন্তু পেছনে অনেক অসংখ্য মানুষ। তারপরেও বিভিন্ন মামলা দেখা গিয়েছে যে পুলিশ গ্রেফতার করছে, বিশেষ করে গোয়েন্দা ডিটেকটিভ ব্রাঞ্চ বা অন্যান্য যারা বিভিন্ন মামলায় কিন্তু তারা গ্রেফতার দেখাচ্ছে। শোন অ্যারেস্টের মতো একটা কারবার রয়েছে। ধরেন এক মামলায় একজন জামিন পেল, আপনি তাকে আবার গ্রেফতার করে মানে অন্য মামলায় আপনি দেখিয়ে দিলেন। আর পাশাপাশি রাজনৈতিক প্রতিহিংসা থেকে সবচেয়ে বেশি মামলা বাণিজ্য হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনার রাজনৈতিক প্রতিপক্ষ, এমনকি নিজের দলের, এটা আমরা যেমন বিএনপি দেখতে পেয়েছি, বিএনপির মধ্যে অন্যান্য দলও পত্রপত্রিকার রিপোর্টে এসছে। তো এই ব্যবস্থা থেকে নিরসনের জন্য আমাদের পুলিশিংয়ের মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন আনা দরকার। আমি একটু অ্যাড করছি এই ক্ষেত্রে, জুলাই অগাস্টে সবচেয়ে বড় কিলিং মিশনে যারা অংশ নিয়েছেন এটা খুব সুস্পষ্টভাবে পুলিশ। পরে আমরা ইউনিফর্ম পরিবর্তনে একটা উদ্যোগ দেখতে পেলাম, কিন্তু পুলিশের যে বেসিক রিফর্ম কিছুই হয় নাই। ধরেন আপনার পুলিশ কাদেরকে গ্রেফতার করবে, প্রাইম অফিসে চেক করা, তারপরে তদন্তের সময় প্রপারলি এগুলো ইনভেস্টিগেট করে চার্জশিটে কাদেরকে রাখবেন, কিছু ক্ষেত্রে ফাইনাল রিপোর্ট দিবেন, এই যে প্রক্রিয়াগুলো, এগুলো তো আমরা সবাই জানি। এই ক্ষেত্রে পুলিশ অফিসারদের দায়িত্বশীলতার ব্যাপার রয়েছে। পাশাপাশি আদালতকে কিন্তু এক্ষেত্রে সতর্কতা। না জনাব আলী নাসির খান, এমনও দেখা গেছে, আমরা গণমাধ্যমে দেখেছি যে ওসির চেয়ারে বসে মামলা হচ্ছে, তারা মামলা ডিক্টে শুনতেছে, সেক্ষেত্রে ওসি অসহায় অবস্থায় আছেন, পুলিশ কিছু করতে পারছে না, সেক্ষেত্রে কি হবে? আপনি যেটা বললেন সেটা কি সম্ভব? দেখুন, আমি আপনার সাথে যুক্ত করে বলছি, আপনি এখন দেখবেন যে রাজনৈতিক কারণে বা অন্যান্য কারণে যে মামলাগুলো হচ্ছে, বড় রাজনৈতিক দলের কর্মীদের বিরুদ্ধে মামলাগুলো হচ্ছে কিনা। আমি গাজীপুরে একটা ঘটনা বলতে পারবো। আমরা বিশেষ একটা রাজনৈতিক দলের কর্মীর নাম বলার পরে পুলিশ মামলা নিতে চায় না। সরাসরি রাজনৈতিক নেতা এবং কর্মীদের সঙ্গে প্রভাব রয়েছে, পুলিশকে আমরা দোষারোপ করছি। পাশাপাশি রাজনৈতিক দল এবং তার নেতাকর্মীদের কিন্তু বড় ধরনের একটা দায় রয়েছে। তো এই দিক থেকে কিভাবে নিরসন করা যায়, মুক্তি পাওয়া যায়, এই দিকটা আলোচনা করা জরুরি। দেখুন, জুলাই আগস্টে একটা বড় মানবতা বিরোধী অপরাধ হয়েছে, সেখানে হাজারো ভাই বোনেরা আমাদের শাহাদাত বরণ করেছেন। এই যে হত্যা মামলাগুলো, আমরা যেটা বাংলায় তর্জমা করে বলছি গণহত্যা, ইংরেজিতে জেনোসাইড না হলে এটা ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি। তো এই মামলাগুলো তো প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে বিচার, শেখ হাসিনা সহ যারা নির্দেশ প্রদান করেছেন, স্টেট অ্যাপারেটাসের এবং এজেন্সিসের যারা এই সদস্যরা এখানে যুক্ত রয়েছেন, এমনকি আওয়ামী লীগ সহ অন্যান্য সংগঠনে যারা যুক্ত রয়েছেন, তাদেরকে তো আমরা এই বিচারে আনতে পারছি না। দেখুন, সারা দেশ জুড়ে যখন এই গ্রেফতার চলছে, কিছু জায়গায় গণগ্রেফতারও চলছে, তো পারসেপশনটা এমন দাঁড়াচ্ছে পুলিশ নিপীড়কের ভূমিকা যাচ্ছে। জুলাই আগস্টে যে মামলাগুলো হয়েছে সেখানেও ভুলভালভাবে আসামি করা হয়েছে।